আমি রাসেল আহমেদ, দিনাটা কলেজের ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আজকে আমি আপনাদের আমার এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার ভৌগোলিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক দিকগুলি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমার বাড়ি কোচবিহার জেলার দিনাটা মহকুমার চৌধুরীহাট অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলটি ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং স্বল্প কিছু লোক ব্যবসা এবং সরকারি কর্মে নিযুক্ত। এই অঞ্চলটি নদীর তীরবর্তী হওয়ায় এখানে ধান, পাট, তামাক, জোয়ার, আলু, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন ইত্যাদি ভালো চাষ হয়ে থাকে। তবে এখানকার লোকেরা সবথেকে ধানের চাষ বেশি করে থাকে। এখন আপনাদের দেখাবো আমাদের বাড়ির পাশের একটি মন্দির, যেটি ভদ্রকালীর পাঠ বা কালী মন্দির নামে পরিচিত। এটি প্রায় 150 থেকে 200 বছর আগে গড়ে উঠেছিল। এখানে কালী পুজো ছাড়াও দুর্গা পুজো, শ্যামা পুজো হয়ে থাকে এবং প্রায়ই নাম কীর্তন হয়ে থাকে। এইখানে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি করে, যা এলাকায় বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন চৌধুরীহাট অঞ্চলে অবস্থিত একটি ছড়া। এই ছড়াটি নালাগান ছড়া নামে পরিচিত। এটি বৃষ্টির জলে পুষ্ট ছড়া। এই ছড়াটিতে গ্রীষ্মকাল ব্যতীত প্রায় সারা ঋতুতেই অনেক জল থাকে। নদীর ওপারের লোকেরা এপারে আসতে নৌকার সাহায্য নিয়ে থাকে। গুগল ম্যাপের মাধ্যমে আপনাদের এই ছড়াটি দেখানোর চেষ্টা করলাম। লাল রঙের চক্রাকার এলাকা জুড়ে রয়েছে এই ছড়াটি। বর্ষাকালে সম্পূর্ণ ছড়াটিতে জলে ভরপুর থাকে, কিন্তু গ্রীষ্মকালে শুধুমাত্র এইটুকু জায়গাতেই জল পাওয়া যায়। এই ছড়াটির তীরেই গড়ে উঠেছে একটি শ্মশান ঘাট। এইখান থেকে ছড়াটিকে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। ছড়াটি থেকে জেলেরা মাছ শিকার করে তাদের আর্থিক চাহিদা পূরণ করার সুযোগ পায়। আমরা এখন রয়েছি সেই শ্মশান ঘাটটিতে। হিন্দু ধর্মের মানুষেরা মৃতদেহ ধুয়ে সাদা কাপড় পরানোর পর মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করে এইখানে চিতা সাজিয়ে মৃত ব্যক্তিকে চিতার ওপর শুইয়ে পুড়িয়ে ফেলা হয়। এখন আপনাদের দেখাবো চৌধুরীহাট অঞ্চলের কার্যালয়। কার্যালয়টার সাথেই রয়েছে দুটো প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে 200 মিটার পাড়ি দিলেই আমাদের প্রাণপ্রিয় চৌধুরীহাট বিবেকানন্দ হাই স্কুল, যেখানে আমরা ছোটবেলায় পড়তাম। এই বিদ্যালয়ে 5ম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পড়ানো হয়। এইখানে আর্টস, সায়েন্স, কমার্স, ভোকেশনাল ইত্যাদি স্ট্রিম নিয়ে পড়ার সুযোগ সুবিধা রয়েছে। এই স্কুলটি স্থাপিত হয়েছে প্রায় 1950 সালে। আম গাছের পাশে এই যে ফাঁকা স্থানটি দেখতে পাচ্ছেন, এইখানেই ছিল 2টি কাণ্ডযুক্ত নারকেল গাছ, যা কয়েক বছর আগে মারা গেছে। বিদ্যালয়ের 75তম জন্মদিন পালনের উদ্দেশ্যে এইখানে নতুন করে কিছু কাজ করা হচ্ছে। বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি আশ্রম, যেটি শ্রীরামকৃষ্ণ আশ্রম নামে পরিচিত। একটু পরে আপনাদের দেখাবো জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান এবং অনুষ্ঠানের নৃত্য। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
এই অঞ্চলটি সীমান্তবর্তী হওয়ায় ভারতবর্ষ এবং বাংলাদেশের মাঝে এই বর্ডারটি দেওয়া হয়েছে, যেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই কাঁটাতারের বর্ডারের ওপারে রয়েছে বাংলাদেশ এবং এপারে রয়েছে ভারতবর্ষ। এবার আমরা যাব চৌধুরীহাট অঞ্চলের নিকটবর্তী একটি রেল স্টেশন, যেটি বামুনহাট রেল স্টেশন নামে পরিচিত। ভারতের অন্যতম প্রধান যানবাহন হলো ট্রেন, যেখানে অল্প খরচে বেশি ভ্রমণ করা যায়। এইখানে সাধারণ ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন দুটোই পাওয়া যায়। এই অঞ্চলের ছাত্রছাত্রীরা যারা দিনহাটা কলেজে পড়ে, তারা বামুনহাট থেকে ট্রেনে চেপে কলেজ হল্টে নেমে কলেজে যাওয়ার সুযোগ পেত। স্টেশনে যাতায়াত করে একটি এক্সপ্রেস ট্রেন, যার নাম উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন। এই এক্সপ্রেস ট্রেনটি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াত করে, অর্থাৎ উত্তরবঙ্গের বামুনহাট থেকে দক্ষিণবঙ্গের ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহ পর্যন্ত যাতায়াত করে। যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যাত্রী ভাড়া তালিকা, অর্থাৎ এই স্টেশন থেকে কোনো স্টেশনে যেতে ভাড়া কত লাগবে তা এই চার্টটি দেখলেই বোঝা যাবে।